সিঁড়ি দিয়ে ওঠানামা করতে একটু হাঁটুতে অস্বস্তি হচ্ছে, কিংবা অনেকক্ষণ চেয়ারে বসে আছো তারপরে উঠতে একটু হাঁটুতে হ্যাচকা লাগছে, অথবা তুমি হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছো, তারপরে যেই বসতে গেলে তখন হাঁটুটা কষ্ট দিচ্ছে। আসলে হাঁটু ব্যথাটা কোনো বয়স বাড়ার সিগন্যাল না, তোমার নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে, এটাই তোমার হাঁটুটা জানান দিচ্ছে। ওজন বাড়া, কোষগুলো ফুলে যাওয়া, মাসেল উইক হয়ে যাওয়া, প্রচুর স্ট্রেস করা, এই সবগুলোর রেজাল্টই তোমার হাঁটু তোমাকে জানাচ্ছে। হাঁটু ব্যথাটা শুধু হাঁটু খারাপ হয়ে গেছে সেটা না, পুরো সিস্টেমটার উপরে কাজ করতে হবে সেটাই বলছে। আজকে আমি 3টে ঘরোয়া রেমেডি বলবো, সায়েন্স ব্যাকড, তোমার রান্নাঘরেই আছে, এবং এর থেকে তোমার হাঁটু ব্যথা কমবে, ওজন কমবে, বয়স্ক হয়ে যাওয়াটাও কমবে। একসাথে এই 3টে জিনিসকেই টার্গেট করা হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ লাস্টের পয়েন্টটা তোমাকে সারা জীবন হাঁটু ব্যথা থেকে বাঁচিয়ে রাখবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। হাঁটুতে ব্যথাটা বাড়ে যখন তোমার শরীরে 3টে সুইচ অন হয়ে যায়। প্রথম সুইচটা হচ্ছে ইনফ্লেমেশন, কোষগুলো যখন ফুলতে থাকে। দ্বিতীয় সুইচ, মাসেলটা কমজোরি হয়ে যায় আর ওজনটা বাড়তে থাকে, এক্সট্রা ওজন তোমার হাড়গুলোকে নিতে হয়। আর 3 নম্বর, কন্টিনিউয়াস স্ট্রেস আর ব্যথা করছে বলে হাঁটা চলাটা কম করে দেওয়া, মুভমেন্টসে ভয় পেতে শুরু করা। এই ভিডিওতে বলবো তুমি এই 3টে সুইচই কিভাবে অফ করবে। তার আগে জেনে নাও কেন 35 বছর বয়স হতে থাকলেই এই ব্যথাগুলো আসতে শুরু করে। নানা রকম জয়েন্টে পেন, বিশেষ করে হাঁটুর ব্যথাটা শুরু হয়। রিসার্চ বলছে 35-এর পরে কোলাজেন তৈরি হওয়াটা কমতে থাকে, উল্টো দিক থেকে ওজনটা বাড়তে থাকে, তোমার জয়েন্টের ওপর 3 থেকে 5 গুণ বেশি প্রেশার আসতে থাকে, ক্রনিক ইনফ্লেমেশন হয়, যার জন্য কার্টিলেজগুলো ড্যামেজ হতে থাকে। এই সময়তে শরীর বলছে তাকে একটু যত্ন নিতে। আর এর মধ্যে সবচেয়ে ভুল যেটা হয়ে যায়, যখনই ব্যথা শুরু হয় তখনই তুমি তোমার মুভমেন্টসটাকে কম করে দাও, সেটা আরো ক্ষতির কারণ হয়ে যায়। এর থেকে বাঁচার সহজ 3টে উপায় বলবো। প্রথম উপায়টা হচ্ছে হলুদ আর চর্বি, যেটা তোমার জয়েন্টগুলোকে হিল করবে। বিজ্ঞান বলছে হলুদের মধ্যে কুরকুমিন থাকে, যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, তোমার এই কোষগুলো যে ফুলে যাচ্ছে সেগুলোকে ঠিক করে। স্টাডিতে দেখা গেছে এই আর্থারাইটিসটা খুব ভালো হলুদে কাজ হয়। কিন্তু হলুদটা শুধু কিছু করতে পারে না, সেটাকে চর্বির সাথে বা ফ্যাটের সাথে মিলিয়ে ব্যবহার করতে হয়। তাই হাঁটুর ব্যথা কমানোর বেস্ট উপায় হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো নেবে, তার সাথে 1 চামচ ঘি নেবে, বা কোল্ড প্রেস কোকোনাট অয়েলও নিতে পারো। 1 গ্লাস উষ্ণ গরম দুধ বা গরম জল নেবে। ঘি আর হলুদটা দুধ বা জলের মধ্যে ভালো করে মিশিয়ে ঘুমাবার আগে খেয়ে ঘুমাবে। তবে একটা জিনিস লক্ষ্য রেখো, খালি পেটে এই জলটা খাবে না। এটা তুমি রোজ খেতে থাকলে হাঁটুর ব্যথাটা তো কমে যাবে, কিন্তু তোমার ভয়টা কি কমবে? ইনফ্লেমেশনটা তুমি কম করলে, কিন্তু মাসেলটাকে তো শক্তপোক্ত করতে হবে, না হলে হাঁটুর ব্যথাটা আবার ঘুরে আসবে। এখানে আসছে 2 নম্বর রেমেডি, আদা আর রসুন, যেটা প্রাকৃতিক পেন কিলার। আদা তোমার যে ব্যথার নিউরাল পাথওয়েটা আছে সেটাকে ব্লক করে, তার মানে তোমার ব্যথার অনুভূতিটা কম হয়। আর রসুন তোমার জয়েন্টের যে স্টিফনেস আছে সেটাকে কম করে। এই আদা আর রসুনটা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগের মতো কাজ করে, মানে স্টেরয়েডের ব্যাড এফেক্ট হবে না, আবার কোষগুলো ফুলে যাওয়ার যে ব্যথাটা থাকে সেই ব্যথাটা থেকেও তুমি বেরিয়ে আসতে পারবে। রিসার্চ বলছে আদার সাপ্লিমেন্টেশন তোমার হাঁটুর ব্যথাটাকে কম করে আর মোবিলিটিটাকে বেটার করে। এই দুটো কিভাবে তুমি খাবে? অবশ্যই আদার জলটা তুমি সকালবেলা খাবে। প্রত্যেকটা রান্নাতে যথেষ্ট পরিমাণে রসুন ব্যবহার করবে, আর তেলের মধ্যে রসুন দিয়ে সেটা গরম করে সেটা তোমার ব্যথাতে মালিশ করবে। ব্যথা কমানো মানে পেন কিলার খেয়ে ব্যথাটাকে চাপিয়ে দেওয়া না, ব্যথাটাকে হিল করা। আর এটাই আদা আর রসুনটা করে। খাবার দিয়ে তুমি ব্যথাটাকে কমিয়ে দিলে, এবারে কাজ হচ্ছে মাসেলটাকে বাড়ানোর। এখানে আসছে 3 নম্বর রেমেডি, ডেলি নি ফ্রেন্ডলি এক্সারসাইজ করা, যেটা অ্যাকচুয়ালি গেম চেঞ্জার। এক্সারসাইজ না করলে মাসেলটা কখনোই শক্তপোক্ত হয় না, আর যখন তোমার মাসেলটা কমজোরি থাকছে, জয়েন্টের মধ্যে এক্সট্রা প্রেশার পড়ছে। আর এক্সারসাইজ করলে জয়েন্টের যে লুব্রিকেন্টগুলো থাকে সেগুলোও ভালো কাজ করে। স্টাডিতে দেখা গেছে স্ট্রেংথেনিং এক্সারসাইজ রেস্টে থাকার থেকে বেশি তোমার হাঁটুর ব্যথাটাকে কম করে। সহজ কিছু এক্সারসাইজ করবে, যেমন চেয়ারে 10 বার বসবে, 10 বার উঠবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেগ রেস করবে 10 বার, 15 মিনিট হালকা বাড়ির মধ্যেই হাঁটাচলা করবে। এই কন্টিনিউয়াস মুভমেন্টসগুলো তোমার জয়েন্টটাকে আরো ফ্রি করে দেবে। ব্যথা হচ্ছে মানে থেমে যাওয়া না, আবার ধীরে ধীরে শুরু করা। কিন্তু একটা জিনিস যদি তুমি ঠিক না করো, তাহলে এই ব্যথাটা বারবার ফিরে ফিরে আসবে। সেটা হচ্ছে কিছু ভুল বারবার করতে থাকা। প্রথম ভুলটা হচ্ছে হাঁটা চলাকে ভয় পাওয়া। অনেকেই ব্যথা হয় বলে হাঁটা চলা করা প্রায় ছেড়েই দেয়। দ্বিতীয় ভুলটা হচ্ছে পেন কিলারের ওপর নির্ভর করা। দিনের পর দিন পেন কিলার খেলে
ব্যথাটার কারণটা সারে না, বরঞ্চ পেন কিলারের বাজে সাইড এফেক্টগুলো তোমার শরীরে দেখা দিতে থাকে। আর 3 নম্বর কারণটা, বেশিরভাগ মেয়েরাই যেটা করে, নিজের রেস্টটাকে, স্লিপটাকে ইগনোর করে, আর এর কারণে ওজনটাও বাড়তে থাকে। যত ওজন বাড়ে তত হাঁটুতে আরো বেশি প্রেশার পড়তে থাকে। এর রেজাল্টে যেটা হয়, তুমি ভয় পাচ্ছ, ভয় পাওয়ার থেকে স্টিফ হয়ে যাচ্ছ, মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দিচ্ছ, আরো ব্যথাটা বেড়ে যাচ্ছে। 1 কেজি ওজন বাড়া মানে 4 কেজির ওজন তোমার হাঁটুটাকে নিতে হচ্ছে। উল্টো দিক থেকে এই ব্যথা বাড়ার জন্য যত তোমার স্ট্রেস বাড়ছে, তত আরো হাঁটুগুলো স্টিফ হয়ে যাচ্ছে, মাসেলটা টাইট হয়ে যাচ্ছে, এর কারণে ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে। এটা একটা ভিশিয়াস সাইকেল হয়ে যাচ্ছে, যেটা তোমার হাঁটুটাকে দিনের পর দিন আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। ইমোশনালি দেখা যায় তোমার যত স্ট্রেস, অ্যাংজাইটি, রাগ সবই হাঁটুটা ধরে বসে আছে, আর এই কারণে এত স্টিফনেস, এত পেন। হাঁটুই তোমাকে বলছে এবারে সময় হয়ে গেছে, নিজের জীবনের দায়িত্বটা নিজেই নাও। একটা নি হিলিং ডেলি রুটিন লিখে নাও, রোজ এটা ফলো করলেই দেখবে তুমি হাঁটু ব্যথার থেকে খুব সহজে বেরিয়ে আসতে পেরেছো। প্রথম লক্ষ্য রাখবে খাবারে, অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার খাওয়ার চেষ্টা করবে। তারপরে প্রত্যেকবার খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করবে, বাড়ির মধ্যে ধীরে ধীরে হাঁটবে। 3 নম্বর হ্যাবিট, তেলের মধ্যে রসুন দিয়ে ফুটিয়ে উষ্ণ গরম তেলটা তোমার ব্যথার মধ্যে মাসাজ করবে। আর 4 নম্বর হ্যাবিট, যেটা কোনোভাবেই মিস করা যাবে না, রাত্রি 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। এই 4টে সিস্টেম ফলো করলে তোমার মধ্যে যে রেজাল্টটা দেখতে পাবে, সেটা হচ্ছে তোমার ব্যথাটা কমতে থাকবে, তোমার কনফিডেন্সটা বাড়তে থাকবে, ওয়েট লসটা আর অ্যান্টি এজিংটা অনেক সহজ হয়ে যাবে। হাঁটুতে ব্যথা শুরু হয়েছে মানে জীবনটা থেমে যাওয়া না, আবার করে নতুন করে গুছিয়ে জীবনটা শুরু করা। এবারে আসি সেই নতুন সেকশনে, যেখানে আমি একটা প্রশ্ন নেব এবং তার উত্তর দেব। অনিল চ্যাটার্জি 3841 আমাকে প্রশ্ন করেছেন ওই ভিডিওটার তলায়, যেখানে লেখা আছে 3টে আকুপ্রেশার পয়েন্ট অ্যাক্টিভেট করলে গভীর ঘুম হবে। উনি লিখেছেন, গত 20-22 বছর যাবৎ আমার বয়স 73+, ঘুমের সমস্যা রয়েছে, তার মধ্যে 18 বছর ধরে ঘুম হয়ই না ট্যাবলেট না খেলে। গত 3-4 দিন আপনার টিপস ফলো করছি, মাস 2 ফলো করে ফলাফল জানাবো। এছাড়া আমি গত 15 মাস ধরে আধা ঘন্টা করে সকাল সন্ধে প্রাণায়াম, যেমন অনুলোম বিলোম, কুম্ভক, ভ্রমরী ও ভ্রস্তিকা করছি। ইনসোমনিয়া ছাড়া অন্যান্য অনেক উপকার পেয়েছি বা পাচ্ছি। আপনার টিপসের জন্য ধন্যবাদ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 20-22 বছর ধরে ঘুমের সমস্যা এবং 19 বছর ধরে ওষুধ খাচ্ছেন। এবারে ঘুমের সমস্যাটা কেন হয়? ঘুমের সমস্যা শুরু হয় নানা রকম ভাবনার থেকে। ঘুমাতে গিয়ে ব্রেনটাকে রেস্ট দেওয়া হয় না, তখন নন স্টপ ভাবতে থাকা হয়, এবং এই ভাবনার স্পাইরালটা তখন শুধু রাত্রিবেলা না, সারাদিন সারা রাত 24 ঘন্টা চলতে থাকছে। ব্রেনটা এতটাই অ্যাক্টিভেট থাকছে যে কিছুতেই ঘুমটা হচ্ছে না। ওষুধ চেষ্টা করছে এই ব্রেনের অ্যাক্টিভিটিটা কম করার, তাও ঘুম হচ্ছে না, তাও ব্রেনের অ্যাক্টিভিটি ঠিক হচ্ছে না। এবারে যে মানুষটা এত বছর ধরে ওই অভ্যাসটা তৈরি করে ফেলেছে, তার কি কখনো কোনো টিপস ফলো করলে কাজ হবে? তাকে যদি ঘুমটা ঠিক করতে হয়, তাহলে তার পুরো ভাবনার জায়গাটাকে ঠিক করতে হবে। তার এই অপ্রয়োজনে কন্টিনিউয়াস ভাবতে থাকার অভ্যাসটার রুটে যেতে হবে। সেই রুট কজটা, তার ক্যারেক্টারিস্টিক্সটা, তার দৃষ্টিভঙ্গিটা, এইগুলোর উপর যতক্ষণ না কাজ করা হবে, তার পক্ষে কোনো মতেই ঘুমানোটা সম্ভব হবে না। উপরন্তু এতদিন ধরে ওষুধ খেতে খেতে ওষুধের একটা কমফর্টও তার মধ্যে এসে গেছে। সে অনেক সময় ভাবে ওষুধটা ছাড়া বুঝি আমার ঘুম হবে না। এই ঘুমটা শরীরের সমস্যার থেকেও মনের সমস্যা অনেক বেশি। তাই এই সমস্যাগুলোর থেকে বেরোবার জন্য কোনো একটা ভিডিওর টিপস কখনোই যথেষ্ট হতে পারে না, এবং অল্প কিছু দিনের প্র্যাকটিসও যথেষ্ট না। এটা দীর্ঘদিন ধরে তার সাইকোলজিক্যাল হেলথের উপরে কাজ করতে হবে, তার ভাবনা চিন্তাগুলো দেখতে হবে, বুঝতে হবে এবং তার উপরে কাজ করতে হবে। তাহলে সে ধীরে ধীরে, সে যখন তার ভাবনার জায়গাটাকে ঠিক করতে পারবে, তখন আস্তে আস্তে তার ঘুমের জায়গাটাও ঠিক হবে। সব জিনিসেরই একটা সিস্টেম থাকে, খারাপ করারও একটা সিস্টেম থাকে, এবং খারাপ থেকে ভালো করার জন্য একটা সিস্টেম তৈরি করতে হয়। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, জাপানিজরা ভাত খায়, তারা রুটি খায় না, অথচ কত সুন্দর তারা মেনটেন করে নিজেদেরকে। স্কিনটা গ্লো করে, চুলটা ভীষণ শাইনি থাকে, এমনকি চেহারায়ও একটুও মেদ জমে না। এর জন্য তারা কিছু সিক্রেটস ফলো করে, ডেলি হ্যাবিটস ফলো করে। আমার পরের ভিডিওতে জাপানিজদের 5টা টিপস আমি শেয়ার করব, যেগুলো ফলো করলে তোমার বেলি ফ্যাট কমানোটা ভীষণ সহজ হয়ে যাবে। তাই অবশ্যই পরের ভিডিওটা দেখার জন্য ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।